প্রচুর যদি শর্টস চাই তবেই আমি আপলোড করব, নাহলে আমাকে আমার একজন ফ্রেন্ড এখানকার বলছিল যে রেসিপি আপলোড করো তুমি জুন, তো যদি তোমরা চাও আমি এটা রেসিপি আপলোড করতে পারি। Hey guys, this is me your June again. Welcome back to my channel. Welcome back to my another vlog. হ্যাঁ, আজকে আমি আবারও একটা ব্লগ শুট করছি বিকজ না বেশি কিছু পুরো দিনটা আজকে আমি শেয়ার করব না তোমাদের সাথে। আজকে কিছু জিনিস আমি বানাবো, আর বাড়ির থেকে দূরে থাকলে বা বাড়ি থেকে অনেক বাইরে, কি বলবো মানে মোট কথা বাড়ির বাইরে থাকলে বা বিশেষ করে যেখানে তুমি থাকো সেখান থেকে অনেকটা দূরে থাকলে যদি তুমি সেখানকার জাতীয় কিছু বানাও, তো ইউনো মানে যারা প্রবাসী বাঙালি তাদের জন্য জিনিসগুলো খুব স্পেশাল। আর এখন আমি নিজেকে প্রবাসী বলেই দাবি করি, কারণ আমি তো এখন আর থাকি না যেখানে থাকতাম, আমি এখন বাইরে থাকি। তো কিছু জিনিস বানানোর আছে, আজকে আমি কি বানাচ্ছি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর এর থ্রু তোমরা রেসিপিটাও পেয়ে যাবে। তো চলো আমি দেখাই তোমাদের। এই দেখো, এটা হচ্ছে আমার কি বলে এটাকে সামান ব্যাগ, মানে এটাতে আমার জিনিস এসছে। আর না আমি কিছু শো অফ করছি না যে এত ভালো ব্যাগে করে আমি জিনিসপত্র কিনে এনেছি, সেরকম কিছু না। আমি অনলাইন অর্ডার করেছিলাম, সব এসে গেছে। আর এর ভেতরে আছে হচ্ছে দুধের প্যাকেট, another one, এখানে আছে হচ্ছে নারকোল। ভাবো আমরা হোম টাউনে যারা থাকি তারা বাজারে গিয়ে নারকোল কিনে আনি, আর এখানে আমাকে অনলাইন অর্ডার করতে হচ্ছে। তো এটা হচ্ছে বাইরে থাকার অসুবিধা। এই দেখো আনাদার ওয়ান। আর তোমরা গেস করো এইটুকু একটা নারকোলের দাম কত? নারকোলটা খুব একটা বড় না, দেখতে পাচ্ছ তোমরা। এটাতে আছে হচ্ছে কাঁচা লঙ্কা, না এটা আমার কোনো কাজে লাগবে না, অন্য সময় রান্নার কাজে লাগবে। এখানে আছে হচ্ছে ময়দা, আমি 500 দুটো প্যাকেট নিয়েছি। দিস ওয়ান, অ্যান্ড যেটা ছাড়া রান্নাটা হবে না সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা চাল গুঁড়ি। এখানে আছে কতটা আছে তারাও দেখে বলতে হবে, 500 গ্রাম। হ্যাঁ এই যে 500 গ্রাম আছে। আর আমরা যারা কি বলে মানে আমাদের হোম টাউন যেখানে, সেখানে আমরা সব কিছু লুজ পেয়ে যাই, ইভেন 10 টাকাও পেয়ে যাই। এখানে তোমরা 500-র নিচে কিছু পাবে না। তো আমাকে এই পুরো চালগুলোর প্যাকেটটা নিতে হয়েছে, আর এটা যথেষ্ট দাম দিয়ে আমাকে কিনতে হয়েছে। এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস থাকবে যেগুলো আমার বাড়িতে অলরেডি আছে, তাই জন্য আমি কিনে নিই। তো পারমিতা পাশ থেকে বলছে রাইস ফ্লাওয়ার আবার গ্লুটেন ফ্রি। এখানে ওই যে বললাম মানে এদিক নেই ওদিক আছে, ঠিক আছে। তো যাই হোক চলো দুধটা আগে গরম বসিয়ে দিই। দেখো আমি দুধ জালে বসিয়ে দিয়েছি অলরেডি। তো চলো ঝটপট নারকেলগুলো কুড়ে নিই। এই দেখো আমি নারকেল ফাটিয়ে নিয়েছি, এবার চলো এগুলোকে কুড়ে নিই। এই যে দেখো এখন ও নারকেল পোড়াচ্ছে। কেন এত আস্তে বলছি? মাটিতে খুব ঠান্ডা, ঠিক আছে, এখানে 7 ডিগ্রি 6 ডিগ্রি থাকে, তো মাটিতে বসে করা সম্ভব নয়। তাই আমরা আরেকটা রুমের কার্টন তুলে দিয়ে খাটে বসেছি। যদি ওই আইডিয়াটা আমার ছিল, ওর এরকম আইডিয়া মাথা থেকে বেরোয় না। রান্না তো আমি স্টার্ট করে দিয়েছি, কিন্তু আজকে যে 3টে আইটেম বানাবো ওগুলোর রেসিপি তোমরা এই ব্লগে দেখতে পাবে না। যদি রেসিপিগুলো দেখতে হয় আমি রান্নার শর্টস আপলোড করবো, সেগুলো প্লিজ একটু দেখে নিও। তো চলো আগে ব্লগ দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো তোমরা কি কি বানানো ডান। এই দেখো এই এখন ময়দা মাখছে, হয়ে গেছে। আর এই যে এগুলো হয়ে গেছে। আমি প্রায় 7-8টা খেয়ে ফেলেছি। আর এই যে ইটস ইয়াম, দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে।
ব্যাপারটা হচ্ছে পারমিতা মিষ্টি খায় না, ঠিক আছে? মিষ্টির সাথে ওর কোনো সম্পর্ক নেই। ও যদি দুটো খেয়ে নিল মানে বুঝে নিতে হবে সেই রান্নাটা 7-8টা খেয়ে ফেলেছে। 7-8টা খায়নি, খুব বেশি দুটো খেয়েছে। বলছে তোমাদের 7-8টা, তো ওরা বলছে ভালো হয়েছে, যে কজনকে টেস্ট করেছি সবাই বলছে ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। তোমরা রেসিপি পেয়ে যাবে শর্টসে যদি দেখতে চাও, তো আমি শর্টস আপলোড করব। কিন্তু দারুণ হয়েছে, এটা বলতে হবে। লোকজন যদি শর্টস চায় তবেই আমি আপলোড করব, নাহলে আমাকে আমার একজন ফ্রেন্ড এখানকার বলছিল যে রেসিপি আপলোড করো তুমি জুন, তো যদি তোমরা চাও আমি এটা রেসিপি আপলোড করতে পারি। নিশ্চয়ই করব। ग्लूटेन फ्री আমাদের পিঠা। तो मजाक क्यों कर रही है? ग्लूटेन फ्री को लेके जो आया मैं तो वही बनाऊंगी। দুধটা অলমোস্ট অনেকটাই গরম হয়ে গেছে, এবার এর ভেতরে পুলিটা দিয়ে দেবো। বাকি কি করব তোমরা আমার শর্টসে দেখবে, এখানে আমি বলবো না। এবার সব ডান, শুধু এখন পায়েস বানানো। হ্যাঁ, গুড়ের পায়েস না, তৈরি চলছে। পায়েস বানাতে হয়। হ্যাঁ, তাই না? হ্যাঁ, বানাতে হয়। তো এখন জানি না এত মিষ্টি কে খাবে, বাট আমি মানে আমরা বানিয়ে যাচ্ছি, মানে ও বানিয়ে যাচ্ছে। তুমি খাবে, আমি মিষ্টি, তাহলেই হলো। এই দেখো তোমরা, এই দেখো, দেখেছো? দিস ইজ নাইস। এবার আমি গুড়ের পায়েস বসিয়েছি, কিন্তু এর রেসিপিও তোমরা শর্টসে পাবে, তো দেখতে থাকো। 4টে থেকে লেগে পড়েছিলাম, এখন বাজে 8:30। এখন গিয়ে ফাইনালি আমার সব রান্না ডান, ঠিক আছে? তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এটা স্পেশালি আমি এই সংক্রান্তি পৌষ পার্বণ এর জন্যই ব্লগটা করেছিলাম। কোমরের অবস্থা লিটারালি খুব খারাপ, ও আমাকে হট ব্যাগ এনে দিল। এরপর কোমরে একটু লাগাবো, বাম লাগাবো, তারপর একটু রেস্ট নেবো। রাতের রান্নার দায়িত্ব ওর। আর যদি তোমরা রেসিপি চাও আমি শর্টস আপলোড করব, যদি তোমরা চাও তবেই আমি শর্টসগুলো আপলোড করবো, রেজার করবো না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, প্লিজ একটু লাইক করো। অনেক খাটাখাটনি করে ভিডিওগুলো বানিয়েছি, এত কাজ, মানে তোমাদের যারা জানো আর যারা জানো না তারা মা কাকিমাকে জিজ্ঞাসা করবে। এগুলো বানাতে খুব হার্ড ওয়ার্ক লাগে, তার সত্ত্বেও লেগে পড়ে থেকে আমি মানে ভিডিও বানিয়েছি, দেখিয়েছি, শেয়ার করেছি তোমাদের সাথে যতটা সম্ভব। তো প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করো। আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে যদি জানতে ইন্টারেস্টেড থাকো তো, কারণ তোমরা কি হচ্ছে না হচ্ছে যদি জানতে ইন্টারেস্টেড থাকো তো, কারণ তোমরা জানো এটা আমার প্রফেশনাল জায়গা, এখানে আমি সব কিছু শেয়ার করতে পারি না। তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে, ফেসবুকের মেন প্রোফাইলে ফলো করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি ভালো থেকো, টাটা।